তুমি তুমি তো দিবা হচ্ছে কি বিএমপি যে তুমি নিজে প্রশ্ন তুমি বলছো পরীক্ষা আজকে ভালোই হয়েছে আমি বলবো। আমি জানি না আজকে আমাদের গার্ড একটু সহজ পড়ছে, কেন পড়ছে সেটাও জানি না। কালকের ঘটনার কারণে আতঙ্কে এরকম কাজ করছে কিনা আমি সেটাও জানি না। আজকে গার্ডটা আমি বলবো আমাদের রুমের মধ্যে কম পড়ছে, কিসের জন্য পড়ছে জানি না। কালকে সবাই ছিল এখানের মধ্যে ঢাবিতে সংসদ ভবনের সামনে, আমরা যে ছিলাম আমাদের ভাই যারা ছিল ওদের আজকে পরীক্ষাটা স্থগিত রাখা উচিত ছিল, কারণ ওরা ওইখানে দাঁড়ায় ছিল, ওরা প্রতিবাদ করার চেষ্টা করতেছিল, কারণ ওদের পরীক্ষার প্রশ্নের মধ্যে 6 নাম্বার 7 নাম্বার সৃজনশীল 20 মার্কের অ্যান্সার। এটা যদি ভুল না হতো মানুষকে 20 নাম্বার অ্যান্সার করে পাস করতে পারতো না, পারতো। কিন্তু সে যে বলতেছে এটা যে আওয়ামী লীগ এটা প্রশ্ন করে দিয়ে গেছে, আওয়ামী লীগ এটা প্রশ্ন করলে তুমি কোন ধরনের মন্ত্রী যে তুমি আওয়ামী লীগের প্রশ্ন দিবা? তুমি তো দিবা হচ্ছে কি বিএমপি যে তুমি নিজে প্রশ্ন তুমি বলছো। আপনি বলছেন যে প্রত্যেকটা বিভাগে একটা কোশ্চেন হবে, তো কোশ্চেন কি আপনি দেখেন নাই? আপনি যে পরীক্ষা নিয়ে এত কথা বলেন, নকল নিয়ে নকল করা যাবে না, শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে, সবকিছু বলছেন, তো আপনি কি এটা দেখলেন না 6 নম্বরে 7 নম্বরে কোশ্চেন যে ভুল আসছে? আমাদের ভাইগুলো যে কালকে সারাক্ষণ দাঁড়ানোর পর সে কি বললো? সে মাফ চাইছে, আমাদেরকে মুরগি বলছে। আমরা অসুস্থ হইতেই পারি, স্বাভাবিক। আমাদের গার্জিয়ানরা যে বৃষ্টির মধ্যে ভিজছে, ওরা কি দোষ করছে? আমরা এক্সপেক্ট করছিলাম যে আজকে পরীক্ষা স্থগিত রাখা হবে, রাখা হয় নাই। এই যে ভাইয়েরা বেশিরভাগই মানুষ এই রাস্তার মধ্যে যে ছিল, ওরা কি পড়তে পারছে? পড়তে পারে নাই। রাস্তার মধ্যে বই নিয়ে পড়ছে, ওরা কি পড়তে পারছে? পড়তে পারে নাই। আজকে যে পরীক্ষা ছিল ওরা কি দিছে? ওরা তো রিভিশনও দেয় না, ওরা তো পড়েই নাই। আমাদের দাবি একটাই, তার আমরা পদত্যাগ চাই, কারণ সে একজন শিক্ষামন্ত্রী হিসেবে আমাদের কথা ভাবলো না। আমাদের মা বাবা যে বৃষ্টির মধ্যে ভিজছে সে কথা ভাবলো না। কালকে যে আমরা স্টুডেন্টরা সবাই দাঁড়াই ছিল, আজকে পরীক্ষাটা স্থগিত করে তার করতে পারতো, সে একবারও ভাবলো না যে আমরা এখানে দাঁড়াই আছি, আমরা পরের দিন এক্সাম কিভাবে দিব। সে চাইলে স্থগিত করতে পারতো, সে স্থগিত করে নাই। সে যেহেতু আমাদের কথা ভাবে নাই, সে পরীক্ষার কথা ভাবছে, তো সে শিক্ষামন্ত্রী হিসেবে আমার গণনা করি না আমরা কেউ। সে পরীক্ষামন্ত্রী, আমরা পরীক্ষামন্ত্রী হিসেবে চাই না, শিক্ষামন্ত্রী হিসেবে চাই না, তাকে আমরা এখানে কোনো মন্ত্রী হিসেবেই চাই না। উনি থাকলে শিক্ষা ব্যবস্থা আরো নষ্ট হবে। আমরা এক দফা দাবি, এখন আমাদের কোনো কিছু চাই না, সে পদত্যাগ করুক, শিক্ষা ব্যবস্থা সব ঠিক হয়ে যাবে।